পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়, কিন্তু কোরআনের সূরা পড়লেন, বিবির থেকে যৌতুক নিলেন, আপনার সওয়াব হবে না। আপনি কোরআনের সূরা পড়ছেন, তাবিজ লটকালেন, সওয়াব হবে না। কোরআনের সূরা পড়ছেন আবার শিরক করছেন, সওয়াব হবে না। শিরক বুঝেই না, আল্লাহ ছাড়া অন্য দল করাই হলো শিরক। আল্লাহ দল বানিয়েছেন, তুমি বানাইতে গেলা কেন? আল্লাহ জিকির দিয়েছেন, তুমি জিকির বানাইলা কেন? আমাদের দেশে বহু মানুষ নিজের জিকির নিজের নামে বানিয়েছে, ঠিক না ঠিক? অথচ জিকির বানানোর একমাত্র হকদার কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন জিকির। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, বাদা তিলাওয়াতিল কোরআন আফদালুয যিকরি লা ইলাহা। তেলাওয়াতুল কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতির শেষ আয়াতের শুরুতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটিকে একসাথে করলে একটা সুন্দর জিকির হয়, ঠিক না ঠিক? কিন্তু জিকিরের সময় মুহাম্মাদের নাম লাগবে না, কারণ আমরা কোন ব্যক্তির জিকির করি না, জিকির করি কার? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নাম্বার, কোন সূরাটি রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরাতুল ইখলাস। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সূরা ইখলাসকে যারা ভালোবাসবে, রাসূল বলেছেন তারা জান্নাতি হয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল দেখলেন একজন সাহাবী খুব সুন্দর করে ধীরে ধীরে সূরা ইখলাস পড়ছেন। রাসূল থামলেন, থেমে বললেন, মাই ডিয়ারেস্ট কম্পেনিয়ন, ইফ ইউ লাভ দিস সূরা ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস। তুমি যদি এই সূরাকে ভালোবাসতে পারো, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দৈনিক 50 বার পড়তেন সূরা, এই সূরা দৈনিক রাসূল 50 বার পড়তেন। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। আবার রাসূল বলেছেন, যারা নামাজে দাঁড়ায় পায়ের সাথে পা মিলালে জান্নাতে বাড়ি বানায়া দিবেন আল্লাহ। আবার আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, আপনার প্রিয়জন মারা গেছে, আপনি বিলাপ করবেন না, আপনি চুল ছিঁড়বেন না, চিৎকার করবেন না, চোখে পানি পড়বে, মুখে থাকবে ইন্না লিল্লাহি। তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবেন। ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম, প্রশংসার ঘর। প্রশংসা করতে হবে কার? এবার বলেন, 3 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন? হ্যাঁ, কেন জানেন না? জানেন না কেন? আমরা সবাই ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। একজন সাহাবী আসলেন রাসূলের কাছে সাল্লাল্লাহু, এসে বললেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? বিয়ে করতে চাই। রাসূল বললেন, মোহরানা কোথায়? বিয়ের প্রথম শব্দই মোহরানা। আর উত্তরবঙ্গে এটা সবচেয়ে বড় ব্যারাম, মোহরানা ছাড়া বিয়ে করে, যৌতুক খায়। ঠিক না ঠিক? কোথায় থেকে যৌতুক পেলা? যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে। মুশরিকরা যৌতুক চালু করেছে। কোন নবী যৌতুক তো দূরের কথা, বিবি থেকে একটা পয়সাও নেননি। মা খাদিজাকে বিয়ে করেছেন রাহমাতাল লিল 19টা উট দিয়েছেন। কয়টা? 19টা উট। কারণ ওনার দামও বেশি, ওনার মোহরানাও বেশি। মেয়েটার দাম যদি বেশি হয়, মোহরানাও বেশি হবে। কোন নবী মোহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই, কারণ আল্লাহ 5 বার বিবির সাথে ভালো ব্যবহার ফরজ করে দিয়েছেন। কোরআনে কয়বার? পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন, সাহিবুমা ফিদ দুনিয়া মা'রুফা, সূরা লোকমান। দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা। উঠলা কেন? চোখ আমার ঘুরে, কিন্তু উঠবা না। ওই টিচার ভালো টিচার নয় যিনি ঘুমান আর পোলাপান এদিক সেদিক তাকায়, ওটা অযোগ্য টিচার।
যেই টিচারের ক্লাসে ছাত্ররা ঘুমায় ওই টিচার ভালো টিচার না। আজকে দিনে এক মাহফিলে ওই কোনায় একজন ঝিমেতেছিল নেতা। আমি গেলাম, নেতারে বাঁধো, নেতারে বাঁধো, নেতা ঘুমায়। মাহফিলে এসে ঘুমাবা না, ঘুম ঘরে, ঘুম হবে কম, ইবাদত হবে বেশি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি ভালো, কি ভালো, এটা বিশ্বাস করেন তো? আল্লাহ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহারানা কোথায়? তিনি বললেন, কিচ্ছু নাই। রাসূল বললেন, হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন, আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, সূরা কাফিরুন তোমার কাছে আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা ইখলাস, এই চারটা সূরা যার কাছে থাকবে তিনি স্বাবলম্বী হয়ে যাবেন। তবে আমাদের দেশে এখন এই সিস্টেম যদি আমরা করি, মহারানা না দিয়ে কোরআনের সূরা শিক্ষা দেওয়ার যদি মহারানা আমরা চালু করি, মুফতিদের ফতোয়া লাগবে। কারণ বহু মানুষ সূরা ঠিক মতো পড়তে পারে না, বলবে আমি সূরা পড়তে পারি। এত দিও না টিস্যু, টিস্যুগুলো কম। 2 নম্বর সূরা কোনটা? সূরা ইখলাস। 3 নম্বর কোনটা? সূরা 4টা বললাম, কয়টা? কয়টা? সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল। এই 4টা হলো কোরআনের 1/4 আবার সূরা জিলজালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সূরা তোমরা পড়বা যে সূরাটা কোরআনের সব বিষয়কে শামিল করে নেবে। সাহাবায়ে কেরাম বললেন, কোন সূরা ইয়া রাসূলুল্লাহ? আপনি বলেন। রাসূল পড়লেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান